প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন গাবতলী বাস কাউন্টারে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘরমুখী মানুষের প্রচণ্ড ভিড়। তো সামনে কিছু লোকজন দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো আসলে তারা গাড়ির টিকিট পাচ্ছে কিনা, আসলে সময় মতো গাড়ি যাচ্ছে কিনা, এই সব বিষয়ে আমি কথা বলবো। ভাই একটু কথা বলা যাবে আপনাদের সাথে? আপনারা কোথায় যাবেন? আমরা আলমডাঙ্গাতে যাবো। আলমডাঙ্গা। আলমডাঙ্গা যাবেন? কয়জন আছেন আপনারা? আমরা আছি 6 জন। তো আপনাদের কাছে ভাড়া কীরকম চাচ্ছে? 750 টাকা। এর আগে আপনারা কত করে যাইতেন? এর আগে যাইতাম 550-600 এমনই যাইতাম। তো এখন এত বেশি চাচ্ছে কেন? ঈদের সময় এখন আমরা গরু বাছুর বেচা কেনা করছি, এই জন্য হয়তো বা। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে যে ভাড়ার তুলনায় বেশি ভাড়া চাচ্ছে? এখন ভাড়ার তুলনায় এখন বাড়িতে যেতে হবে, এখন বেশি নিলে পরে আমাদের যাইতে হবে। তো যাই হোক, আপনারা কি টিকিট পাইছেন? জি, টিকিট পাচ্ছি ভাইয়া। টিকিট পেয়েছে? জি, তো সঠিক সময় কি গাড়ি যাবে? এখন এখান থেকে আমাকে প্রতিশ্রুতি দিতে যাবে, গাড়ি পৌঁছাবে সঠিক সময়। তো প্রিয় দর্শক, আমরা এখন একটা বাস কাউন্টারে রয়েছি। তো এখানে আমরা আসলে জানবো যে ন্যায্য মূল্যে ভাড়া চলছে কিনা। তো প্রিয় ভাই, আপনারা ভাড়া কত করে নিচ্ছেন এখান থেকে মাগুরা? আমার তো গাড়ি তো মাগুন, আমাদের গণপতি স্থান মুজিবনগর। ডাইরেক্ট মুজিবনগর। তো যদি কেউ মাগুরা যেতে চায়, তো সেই ক্ষেত্রে আপনারা ভাড়া কত এখান থেকে করছেন, মানে নিচ্ছেন? আমরা গাড়ি যেখানে লাস্ট স্টপেজ আমরা সেটাই ভাড়া নিই। আপনারা খুলনার ভাড়া নিচ্ছেন ডাইরেক্ট, তাই তো? তাহলে মুজিবনগরে ভাড়া কত? নন এসি 750 টাকা। আরো বেশি। অর্থাৎ এখান থেকে যদি কেউ মাগুরায় নামে, তার ওই 750 টাকা দিয়ে যেতে হবে, তাই তো? তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে, আমি জাস্ট জানবো আসলে ভাড়া কেমন চলছে। তো এখান থেকে যদি কেউ গাড়িতে উঠে মাগুরায় যায়, তার থেকে ভাড়া কত নিচ্ছেন আপনারা? 600 করে নিচ্ছেন? 600 কিন্তু কাউন্টারে তো 800 টাকা করে নিচ্ছে, আপনি 600 টাকায় কিভাবে নিচ্ছেন? আর গাড়ি খালি যাত্রী নাই, যাত্রী নাই। যাত্রী নেই দেখে 600 টাকায় নিচ্ছেন, আর যাত্রী বেশি থাকলে 800 টাকা নিচ্ছেন। বাড়াই এটা তো ভুল করতেছেন, কারণ এখন যদি যাত্রী না থাকে এখন 600 নিচ্ছেন, তো যখন যাত্রী বেশি থাকে তখন 600 নিলে তো আপনাদের যাত্রী অনেক বেশি হচ্ছে, তাই না? 50 টাকা নেই যাত্রী, 650। তো অনেক কাউন্টারের লোকে বলছে যে ভাই মাগুরার গাড়ি ডিরেক্ট যায় না, ঠিক আছে, খুলনা পর্যন্ত ভাড়া নিচ্ছে 800। তো এখানে মাগুরার কাউন্টার কি কোনো জায়গায় সরাসরি আছে? মাগুরা গাড়ি আছে। আছে? কি গাড়ির কাউন্টার? মাগুরা এমএম। তো এমএম কাউন্টারে গেলে কি সবাই ডিরেক্ট মাগুরার ভাড়া ওখান থেকে পাবে? শুল্ক পঞ্চা গাড়ি। তো ওই এমএম কাউন্টারে গেলে 600 টাকা ভাড়া দিলে তারা মাগুরায় যেতে পারবে। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ঈদ মোবারক। বিআরটিসির পক্ষ থেকে আপনাদেরকে রাখা হয়েছে সব কিছু তদারকি করার জন্য। যাত্রীরা কি কাউন্টারে এসে কোনো রকমের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কিনা, বা তারা সঠিক মূল্যে টিকিট ক্রয় করতে পারছে কিনা, বা যথাসময়ে গাড়ি ছাড়ছে কিনা, এই বিষয়ে একটু। আসসালামু আলাইকুম। আমরা এখানে আছি বিআরটি এর পক্ষ থেকে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি। তো এতে যাত্রীরা সুন্দরভাবে এখানে যাচ্ছে। কোনো যাত্রী আইসা সশরীরে কোনো অভিযোগ এখানে দাখিল করেন নাই, বা মৌখিকভাবেও বলেন নাই যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তবু আমরা মাঝে মাঝে বিভিন্ন কাউন্টারে যে অথবা যেখান থেকে বাস ছেড়ে যাচ্ছে, এখানে যেয়ে দেখছি যে নির্দিষ্ট ভাড়াই যাত্রীরা যেতে পারছে এবং সহজেই যেতে পারছে। অনেকটা যাত্রী চাপও কম গাবতলীতে, সেই হিসাবে খুব আনন্দঘন মুহূর্তেই যেতে পারছে, যেহেতু কেউ কোনো অভিযোগ করে নাই। তাতে বোঝা যাচ্ছে যে এরা সহজেই সুন্দরভাবে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছে। ধন্যবাদ।